আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু। আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো ঝিলমিল লাগেরে সং ফ্রম রঘু ডাকাত। হ্যাঁ, রঘু ডাকাতের নতুন একটা গান বের হয়ে গেছে ঝিলমিল লাগেরে। ফার্স্ট যে গানটা ছিল সেটা কিন্তু পূজার গান ছিল, আর এই যে গানটা, এই গানটা কিন্তু একটা রোমান্টিক ট্র্যাক দেব আর ইদিকার মধ্যে। দেব আর ইদিকার জুটি কিন্তু এর আগেও আমরা দেখছিলাম খাদান মুভিতে, এবং সেখানে যে কিশোরী গানটা ছিল সেই গানটা কিন্তু অনেক বেশি সুপারহিট হয়েছিল। মানে রিসেন্টলিও আপনি যদি ইউটিউবে যান তাহলে দেখবেন যে কিশোরী গানে 200 মিলিয়ন ক্রস করে ফেলাইছে ভিউ। তার মানে কিশোরী গানটা যে কতটা সুপারহিট হয়েছে এখান থেকেই আমরা আন্দাজ করতে পারি। এখন ঝিলমিল লাগের এই গানটাও কি কিশোরী গানের মতো সুপারহিট হবে সেটাই এখন দেখার বিষয়। সো চলেন আগে গানটা শুনে আসি, তারপর এই গানটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। সো লেটস স্টার্ট। দেখে বলতেছে লোকেশনটা তো অনেক সুন্দর। তোমাকে আমার মতো আর কে চাই, তোমাকে তোমার মতো আর কে পায়, তোমাকে আমার মতো আর কে চাই, তোমাকে তোমার মতো আর কে পাই। জানি না কেন যে মরি মনে মনে হয়, পারি না তোমার দিকে বলে রে মন চলে যায়। এলে তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। ও মাই গড, এটা কোথায় শুট করছে? হ্যাঁ, হোয়াইট কালারে দারুণ লাগছে। সেই লেভেলের বই, হ্যাঁ দেবেন। তোমার ওই খেলা কই দেখা দাও আজি, কাজের ছুটি হতে দেখো বসে আছি। ওয়াও, এত সুন্দর ভাবে দেখানো হয়েছে। তোমার ওই খেলা কই দেখা দাও আজি, কাজের ছুটি হতে দেখো বসে আছি। আর কি বলতে পারি জানো তো আমি তোমারই, জানি না কেন যে মনে 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 হয়, পারি না তোমারই দিকে মনের মন চলে যায়। তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। এলে তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। ওয়াও, দারুণ। মানে কি বলবো, গানটা যেরকম অসাধারণ ছিল সেরকম বিশেষ করে লোকেশনটা এত দুর্দান্ত লাগলো আমার কাছে। এর আগেও কিন্তু ইন্ডিয়ান বাংলা যে মুভিগুলো, সেই মুভিগুলার দৃশ্যগুলো আমরা যখন দেখতাম তখন অবাক হয়ে গেতাম যে এত সুন্দর সুন্দর লোকেশনে ওরা শুট করতো। আর এইখানে যে লোকেশনটা দেখানো হয়েছে মানে একটা জঙ্গলের মধ্যে, কিন্তু এত সুন্দরভাবে ধোয়ার মাধ্যমে আর বিভিন্ন এলিমেন্ট দিয়ে এত সুন্দরভাবে ক্রিয়েট করছে এই সিনারি গুলা, জাস্ট দুর্দান্ত। আর এখানে আমি বলবো যে দেব আর ইদিকা দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেবকে কিন্তু আসলে ডাকাতের ক্যারেক্টার অনেক ভালো মানাইছে, এবং সেটা কিন্তু আমরা এই গানের মধ্যে দেখতে পারলাম। এবং ইদিকাকে দেখেও বোঝা যেতেছিল যে ইদিকাও যে ডাকাতদের একটা অংশ। তবে আমি এখানে একটা কথা বলবো, সেটা হলো যে এরা দুইজনে কিন্তু এই গানের মধ্যে অনেক সুন্দরভাবে তাদের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করতে পারছে। বিশেষ করে দেব কিন্তু লিটারালি তার বডি দেখাইতেছিল এই গানের মধ্যে।
আপনার কাছে ব্যাপারটা কেমন লাগছে? কারণ দেব কিন্তু সাধারণত বডি শো করে না, বডি শো করে কিন্তু সাধারণত সালমান খান। সালমান খানকে এর আগে আমরা দেখে আসছি যে গানের মধ্যে বডি শো করতে, কিন্তু দেবকে এর আগে আমি দেখিনি আসলে। আপনারা কি এর আগে দেখছেন কিনা এরকম লুকে দেবকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই গানটা কিন্তু আসলে দারুণ ছিল। এখন কিশোরী গানের সাথে যদি তুলনা করি, আমার কাছে পার্সোনালি বললে আমার কাছে দুইটাই অনেক ভালো লাগছে। বাট কিশোরী গানটা যে লেভেলে সুপারহিট হয়েছে, এখন এইটা সেই লেভেলে সুপারহিট হবে কিনা সেটা তো ভবিষ্যতেই বলা যাবে। তবে আপনাদের কাছে এই গানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কি এই রঘু ডাকাত মুভির যে ফার্স্ট গানটা জয়কালী, সেই গানটা বেশি ভালো লাগছিল নাকি এই গানটা বেশি ভালো লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর রঘু ডাকাতের যে ফার্স্ট গানটা জয়কালী, সেই গানের উপরও কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।